আচ্ছা দেখো, আমাদের গতকাল একটা আপনাদের হোমওয়ার্ক দিতে ভুলে গেছিলাম। দেখো, আচ্ছা দেখো দেখানে এই কাজ ক নম্বর অঙ্কটা দেখো। এই যে যদি পিএক্স পিএক্স দেওয়া আছে আমাদের। আচ্ছা আমি এই অঙ্কটা আলাদা করে নিয়ে যাই। তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে উদাহরণে আছে। পৃষ্ঠা নাম্বার বলে দিতেছি কেন, তোমাদের বইয়ের পৃষ্ঠা যাও। কত পৃষ্ঠা? 47 পৃষ্ঠা যাও। 47 পৃষ্ঠা কতটা আছে কিনা জি পাইছো? এটা পাইছো? কাজ ক খ পাইছো? দেখো তাহলে আমাদের অঙ্কটা দেখো। এখানে কি বলছে বলো তো, যে যদি px ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2 হয়, তবে px কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে মূল নিয়ম কি করতে আছে? এই সাউন্ডে কি সমস্যা হচ্ছে? স্যার জি এখন কি ঠিক হয়েছে? তো এখন ঠিক হয়েছে? জি আমাদেরকে মূল নিয়মে দেখ, আমরা তো গতকাল কি করছি, ভাগশেষ নির্ণয় করে শিখছি। এই অঙ্কগুলো কি বলছে? মূল নিয়মে কি করতে বলছে? ভাগশেষ নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা কি মূল নিয়মে ভাগশেষ নির্ণয় করতে পারবা? মূল নিয়মে মানে এটা দিয়ে ভাগ করবা, এটা দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করে ভাগশেষ নির্ণয় করবা, এটা দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করে ভাগশেষ নির্ণয় করবা, এটা দিয়ে এটাকে ভাগ করে ভাগশেষ নির্ণয় করবা। দেখে পারো তোমরা এটা? আচ্ছা আমি এখানে একটা অঙ্ক দেখাই দিব, বলো কোনটা দেখাই দিতাম বলো। মূল নিয়মে, এটা কিন্তু শর্টকাট নিয়মে না, মূল নিয়মে। 5 নম্বরটা এটা এটা দেখাইতাম, এটা এটা দেখাইতাম। জি আচ্ছা চলে এসো ভাই, দেখো আমি কয়ের 5 দেখাই দিই, আর বাকিগুলো তোমার বাড়ি কাজ থাকবে। জি 5 আমি দেখাই দিই। তাহলে এখন আমার কি বলতো, কাকে এই পিএক্স কে, এই পিএক্স কে কোনটা দ্বারা ভাগ করবো? 2x মাইনাস 1 দ্বারা ভাগ করবো না? তাহলে বলো এখানে বাজক কত, এখানে বাজক কত আর বাহ্য কত বলতো? এটা কি আমার বাজক, এটা কি বলতো? বাজক। আর এটা কি বলতো? এটা কি? এটা হলো বাহ্য। ঠিক আছে, তাহলে আমি ভাগ করি। হ্যাঁ, তাহলে 2x, এটার পাশের এটা কয়ের 5 ক 5। তাহলে এখন দেখো 2x মাইনাস 1। হ্যাঁ, তাহলে এখানে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। ঠিক আছে, দেখো প্রথম কাজ কি, দেখো তো এখানে প্রথম পদ এখানে কত আছে বলো তো? কত আছে? 2x 2x টু দি পাওয়ার 4। প্রথম পদ এখানে 2x টু দি পাওয়ার 4। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? এটা এই যে প্রথম পদ আছে এটা। এখন আমার প্রথম কাজ আমার মিলাইতে হবে যে এখানে প্রথম পদ কোনটা আছে? 2x আছে না? এখানে প্রথম পদ কত আছে? 2x আর এখানে আছে 2x টু দি পাওয়ার 4। তাহলে আমাকে দেখতে হবে যে 2x কে কত দিয়ে গুণ করলে, 2x কে কত দিয়ে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 আসে। কথা বলতে পারলাম? জি তাহলে বলতো 2x কে কত দিয়ে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 আসে? x কিউব দিয়ে না বলতো? x কিউব দিয়ে না? জি অথবা তুমি আরেকটা ভাবে এটা নির্ণয় করতে পারো। এই যে এটার প্রথম পদটাকে, এটার প্রথম পদটাকে যেটা দিয়ে ভাগ করবা সেটার প্রথম পদ দিয়ে ভাগ করো। ভাগ করলে
কার এখান থেকে যেন সমস্যাটা হচ্ছে সাউন্ডের? স্যার তানহার। যার এখান থেকে সাউন্ডের সমস্যাটা হচ্ছে সে আপাতত কিছুক্ষণের জন্য মিউট করে রাখো, পরে আবার অন করবা, ঠিক আছে? তাহলে এখন দেখো দেখো তো নরমালি খেয়াল করো, দেখো তো এটাকে কত দিয়ে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 আসে, 2x কে x কিউব দ্বারা গুণ করলে x টু দি পাওয়ার 4 আসে। অথবা এইটার প্রথম রাশিটাকে এই বাজকের প্রথম রাশিটা ভাগ করো, ভাগ করলে 2 কাটা না, 2 কি বলতো? কাটা। আবার দেখো তো x টু দি পাওয়ার 4 কে যদি আমি x টু দি পাওয়ার 4 কে যদি x দিয়ে কাটি তাহলে কত x কিউব হয়? x কিউব। x, তার মানে আমার কি করতে হবে, প্রথম পুরো রাশিকে x কিউব দ্বারা ভাগ করতে হবে, x কিউব দ্বারা ভাগ করব, বুঝতে পারলাম? জি। কিউব দ্বারা ভাগ করলে এটাকে গুণ দাও, 2x কে x কিউব দ্বারা গুণ দাও, গুণ দিলে কত হয়? 2x টু দি পাওয়ার 4। 2x টু দি পাওয়ার 4। এবার আবার এই x কিউব দ্বারা দ্বিতীয় রাশিটাকে গুণ দাও, -1 কে যদি x কিউব দ্বারা গুণ দাও তাহলে কত হয় বলো তো? -x কিউব হয় না? জি। এই কি বুঝছো এটা? জি। এই -x কিউব, এই x কিউব প্রান্তটা x কিউব বরাবর বসাবা, এটা এখানে এটা কি x কিউব না? জি। এটা বরাবর এই x কিউব প্রান্তটাকে বসাবা, তাহলে -x কিউব। এরপরে কাজ কি, বিয়োগ করে না, ভাগের সময় আবার বিয়োগ করতে হয় না? জি। গুণের সময় যোগ করতে হয় আর ভাগের সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয় না? এখানে আছে প্লাস, এটা কি মাইনাস হয়ে যাবে না? আবার এটা আছে মাইনাস, এটা কি প্লাস হয়ে যাবে না? দেখ উপরটা হলো মাইনাস, নিচেরটা হলো মাইনাস, উপরটা হলো প্লাস, দেখো উপরটা হলো প্লাস, নিচেরটা হলো মাইনাস, তাহলে কয় রকমের চিহ্ন? দুই রকমের। দুই রকমের চিহ্ন যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ করতে হয়। দুই রকমের চিহ্ন হলে বিয়োগ করতে হয়, আর এক রকমের চিহ্ন হলে কি করতে হয়? যোগ করতে হয়। যে 2x টু দি পাওয়ার 4 থেকে এই 2x টু দি পাওয়ার 4 বিয়োগ করে দিবা, বিয়োগ করলে এখানে কি 0 হয়ে যাবে না? জি। আবার এখানে হলো মাইনাস, দেখো এই উপরে এলো মাইনাস, এবার এখানে কি বলতো প্লাস না? দেখো আমি যখন বিয়োগ করবো তখন এই চিহ্নকে চিন্তা করতে পারবো না, তুমি চেঞ্জ করার পরে যে চিহ্নটা আসবে সেই চিহ্নটাকে তোমার চিন্তা করতে হবে, কি বলছি বুঝছো? তাহলে এখানে হলো প্লাস আর এখানে হলো মাইনাস, তাহলে কয় রকমের চিহ্ন? এই যে উপরে হলো মাইনাস আর নিচে হলো প্লাস, তাহলে কয় রকমের চিহ্ন? দুই রকমের। দুই রকমের চিহ্ন। তো দুই রকমের চিহ্ন হলে কি যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ। এখানে x কিউব, এখানে x কিউব, তো এখানে আছে সংখ্যা 6, এখানে আছে কত 1, তো 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5, তাহলে 5 সাথে x কিউব বসাবা। এখন বড়টার চিহ্ন কি চিহ্ন বলতো, প্লাস না মাইনাস? মাইনাস। এই মাইনাস, এটা মাইনাস বসাবা, বুঝতে পারছো? জি। শেষ। এরপরে যা যা বাকি আছে সেগুলো বসাও, তাহলে 5x বাকি আছে তো প্লাস 5x নামাও, এরপরে -2 বাকি আছে -2 নামাও, ঠিক আছে? জি। এরপরে দেখো তো, হ্যালো, হ্যাঁ চলে, হ্যাঁ চলে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আবার দেখো তো এখানে প্রথম রাশি কত, এখানে প্রথম পদ কত 5x কিউব না? জি। আর এখানে প্রথম পদটা কত? 2x। তাহলে বলতো 2x কে কত দিয়ে গুণ করলে -5x কিউব হয়? 3। 2x কে কত দিয়ে গুণ করলে -5x কিউব হয়? দেখো এটা তাহলে কিভাবে করবা খেয়াল করো, নরমালি দেখো এইটাকে আবার এটাতে ভাগ করো, তাহলে তো -5x কিউব, আর এখানে আছে কত 2x আছে না বলো তো, এখানে 2x আছে না? তাহলে 5/2 কি কাটা যায়? 5/2 কি কাটা যায়? কাটা যায় না। আর এখান থেকে একটা x কাটা গেলে এখানে x স্কয়ার থাকে, এখানে কি থাকে বলো তো, x স্কয়ার থাকে। তাহলে কত, তাহলে আমি ভাগফলটা কত পাইছি, -5/2 x স্কয়ার। এটা বুঝতে পারছো এটা? জি। তার মানে আমার এখানে কি করতে হবে, এই যে -5/2 x স্কয়ার দ্বারা যদি আমি 2x কে গুণ দেই তাহলে আমি 5x স্কয়ার পাবো, এখানে লিখবো -5/2
এক্স স্কোয়ার মাইনাস 5/2 এক্স স্কোয়ার। তাহলে এটা দিয়ে যদি প্রথমটাকে গুণ দেই তাহলে মাইনাস 5x কিউব পাবো। বুঝতে পারছো সেটা? আর যদি দ্বিতীয়টাকে গুণ দেই তাহলে মাইনাস 1 ইন্টু মাইনাস 5/2 এক্স স্কোয়ার যদি গুণ দেই তাহলে মাইনাসে মাইনাস দুই রকমের চিহ্ন, দুই রকমের এক রকমের চিহ্ন, এক রকমের চিহ্ন গুণ করলে কি প্লাস হয়ে যায় না? কি হয়ে যায় বলো তো? প্লাস। প্লাস 5/2 এক্স স্কোয়ার। তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ দেই, দেখো এই যে এটা দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে কত পাই? প্লাস 5/2 এক্স স্কোয়ার। 5/2 এক্স স্কোয়ার। বুঝতে পারছো? জি এভাবে কিন্তু আমি বলি এভাবে কিন্তু কঠিন, এভাবে লাগবে না। তারপর আমি তোমাদেরকে এটা শিখাই নিতেছি, তোমাদেরকে এই জিনিসটা শিখাই নিতেছি। তাহলে এখন দেখো তো বিয়োগ করলে কি নিচে চিহ্নগুলো পরিবর্তন হয় না? জি এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। আর এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস মাইনাস। তাহলে এখন দেখো তো এখন দেখো তো এই যে এখান দেখো তো উপরটা মাইনাস নিচেটা প্লাস, কয় রকমের চিহ্ন? দুই রকমের চিহ্ন। দুই রকমের চিহ্ন লাগে বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে কত বলো তো? 0। আবার এখানে খেয়াল করে দেখো তো উপরে কি এক্স স্কোয়ার আছে? উপরে কি এক্স স্কোয়ার টার্ম উপরে আছে? নাই। না থাকলে নিচে যাও তা লিখে দাও। নিচে কত আছে? মাইনাস 5/2 এক্স স্কোয়ার, মাইনাস 5/2 এক্স স্কোয়ার। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? দেখো উপরে কিন্তু এক্স স্কোয়ার টার্ম নাই। উপরে কি এক্স স্কোয়ার টার্ম আছে? উপরে কি এক্স স্কোয়ার টার্ম আছে? রেসপন্স করো। নাই। না থাকলে কিন্তু তুমি যোগ বিয়োগের সময় এরকম প্রতীকের গুলো যোগ বিয়োগ করতে হলে প্রতীকগুলো মিলতে হবে, পাওয়ারে পাওয়ারে মিলতে হবে। না মিললে কিন্তু তুমি যোগ বিয়োগ করতে পারবা না। যেমন এখানে উপরে এক্স স্কোয়ার নাই দেখে আমি বিয়োগ করতে পারবো না, এই জন্য মাইনাস 5/2 এক্স স্কোয়ার। এরপরে কি বলতো? এরপর উপরে আছে প্লাস 5x, প্লাস 5x মাইনাস 2। তোমরা লিখতেছো তো নাকি? তোমরা লিখতেছো তো নাকি? জি সবাই লেখছো? সাইমুনা, তানহা, তাবাসসুম লিখছি। সবাই লেখা হয়েছে? ওকে, তাহলে এখন শেষ। এখন আবার আমাদের কাজ কি বলতো? এখন আবার কি করতে হবে? এই রাশিটাকে এই 2x কে এমন একটা রাশি দ্বারা গুণ করতে হবে যেন কি হয়? মাইনাস 5/2 এক্স স্কোয়ার পাওয়া যায়। মাইনাস 5/2 কি এক্স স্কোয়ার পাওয়া যায়। তো এটা বের করার নিয়মটা হচ্ছে কি যে এটাকে ওটা দ্বারা ভাগ করবা। তাহলে মাইনাস 5/2 এক্স স্কোয়ার কে 2x দ্বারা ভাগ করবা। তো ভাগ করলে কত হলো? তো এই যে x x কাটলে এখানে উপরে একটা x থাকে না? আর এখানে কত হলো? মাইনাস 5/2 এক্স। আর এই দেখো এই ভাগ চিহ্ন যদি গুণ চিহ্ন করি 2টা কি নিচে যাবে না? তাহলে কি যাবে? মাইনাস 5/4 এক্স। মাইনাস 5/4 কি বলতো? এক্স। অর্থাৎ মাইনাস 5/4 এক্স দ্বারা যদি আমি কি করি, এক দ্বারা যদি আমি এই জিনিসটাকে গুণ করি তাহলে আমি কি পাবো? 5/2 এক্স স্কোয়ার পাবো। তাহলে এখানে কি হবে? মাইনাস 5/2 এক্স, এটা দ্বারা গুণ করবো। গুণ করলে দেখো এটা দিয়ে যেটা গুণ করি এখানে কি পাবো? মাইনাস 5/2 এক্স স্কোয়ার পাবো। হ্যাঁ, তারপর আবার এই যে এটা দিয়ে আবার এটা গুণ করতে হবে। এটা এই যে মাইনাস 1 যদি গুণ করি তাহলে এখানে কি পাবো? প্লাস 5/2 এক্স পাবো। সবাই তোলো, সবাই তোলো। দেখো যে বিয়োগ করলে এটা যোগ চিহ্ন হয়ে যাবে, এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এটা কাটা যাবে। কাটা গেলে আবার দেখো এখানেও আছে এক্স, এখানেও আছে কি এক্স না? দেখো তো এখানে আছে কি এক্স, আবার এখানে আছে কি এক্স। এটা কিন্তু খুব কঠিন বিষয় হবে, ভাগ করা কিন্তু কঠিন আছে। বীজগণিতিক রাশি ভাগ করা কঠিন আছে, কিন্তু তোমাদের কাছে একটু মজা না লাগতে পারে। এটা কিন্তু আমাদের ক্লাস 7 পড়া ছিল। আচ্ছা এখন দেখো তো, তাহলে এখন এটা তো আমি বিয়োগ হয়ে যাবে। তাহলে কয় রকমের চিহ্ন বলো তো? কয় রকমের চিহ্ন? দুই রকমের চিহ্ন। দুই রকমের চিহ্ন যোগ করতে হয় না বিয়োগ করতে হয়?
বিয়োগ বিয়োগ করতে হয়। বিয়োগ এই দেখো তাহলে 5 এর থেকে 5/2 বিয়োগ করবে না, তাহলে 5 এর থেকে 5/2 বিয়োগ করবো, বিয়োগ করি হ্যাঁ ভগ্নাংশ তো, ভগ্নাংশ তো তাহলে তোমাদের নরমালি লসাগু বিয়োগ করতে হবে। 2 যদি লসাগু নেই তাহলে 5 গুণে 10 মাইনাস 5, তাহলে 5/2 হবে না, কত হবে বলো তো? 5/2। তাহলে 5/2 তাহলে 5/2 সাথে x বসবে আর নিচে -2টা নামাও, -2। সবাই লেখো, লেখা হয়েছে? জি লিখো। তানহা লিখছো? তানহা জি স্যার এবার দেখো, এবার 5/2 কে কি করবা? 5/2 কে এই 5/2 বানাইতে হবে, তাহলে এই রাশিটাকে 2x রাশিটাকে এমন একটা রাশি দ্বারা গুণ দিতে হবে যেন কি 5/2x হয়। অথবা এটা বের করে নিয়ম হয়েছে এই যে এটাকে ভাগ করো, এই যে 5/2 x কে কি দ্বারা ভাগ করবা? ওইখানে 2x আছে না, এখানে কত আছে? 2x আছে না, 2x দ্বারা ভাগ করো, 2x দ্বারা ভাগ করো, ভাগ করলে এই x কি বলতো কাটা যায় না, কাটা যায়? তাহলে এখানে কি থাকে সবাই? তাহলে 5/2 আর এই ইনটু দিলে এই 2 টা দিলে ওখানে 1/2 হয়ে যাবে, তাহলে কত হবে? 5/4, 5/4। তাহলে 5/4 দ্বারা কি করতে হবে? এখানে আমার ভাগটা করতে হবে, তাই না? প্লাস 5/4, 5/4। এগুলো আমি বুঝেছি। তাহলে 5/4 দিয়ে যদি আমি এটাকে গুণ দেই, প্রথমটাকে গুণ দেই, তাহলে কত হবে এখানে? 5/2x, তাহলে 5/2x। এরপরে 5/4 যদি -1 কে গুণ দেই, তাহলে -5/4, মানে কি হবে? -5/4, -5/4। তাহলে এখন দেখো আবার বিয়োগ করবা, বিয়োগ করলে এটা কাটা যাবে, এটা থেকে এটা বিয়োগ করো, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ বিয়োগের সময় নিচে পরিবর্তন হয়। তাহলে -2 প্লাস 5/4, হ্যাঁ, তাহলে কত হয়? 4 যদি লসাগু নেই তাহলে -8 প্লাস কত? 5, তাহলে কত হয় বলো তো? এখানে কয় রকমের চিহ্ন? এখানে কয় রকমের চিহ্ন? দুই রকম 2 রকমের চিহ্ন, যোগ হয় না বিয়োগ হয়? -3 এই 2 রকমের চিহ্ন, -3/4, তাহলে কত? -3/4। তাহলে কত? ভাগশেষ কত পাইছি? -3/4 আমাদের কাজ কিন্তু শেষ, ভাগশেষ -3/4 পাইছি। তাহলে এখন দেখো তো অঙ্কটা তোমরা তোলো, তারপরে আমি বুঝে দিচ্ছি। তোলো অঙ্কটা তোলো। লেখা হয়েছে? জি জি আচ্ছা একটু কঠিন হইলো তোমার, এই কারখানা থেকে নামাতে হচ্ছে, একটু কঠিন হলো তোমার যদি 2-1 অঙ্ক যদি কি করো প্র্যাকটিস করতে পারো সহজ বিষয়টা, তাহলে বল তাহলে ভাগশেষ কত পাইছি? -3/4 সবাইকে অঙ্কটা তোলা হয়েছে? তোলা হয়েছে? জি ওকে। আচ্ছা এই অঙ্কটা হয়েছে কি হয়েছে না আমরা একটু টেস্ট করতে পারবো, এই অঙ্কটা হয়েছে কি হয়েছে না আমরা একটু তাহলে কি করতে পারবো? টেস্ট করতে পারবো। কিভাবে টেস্ট করবো দেখো তো, যে ভাগশেষটা ঠিক আছে কিনা। আমার ফাংশনটা কি দেওয়া আছে? দেখো ফাংশন অফ x কি দেওয়া আছে? 2x⁴ -6x³ প্লাস 5x -2 না বলো তো? -2 না? এখানে আমি কি দিয়ে ভাগ করবো বলো তো? কি দিয়ে ভাগ করবো? 2x - 1 দিয়ে ভাগ করবো না?
এটা কি জিরো ধরে x এর মান কত পাই বলো তো? x এর মান কত পাই? x এর মান কত পাই? কত পাই? হাফ পাই। এই x এর মান হাফ পাই না? যেহেতু 2x - 1 দ্বারা ভাগ করব, 2x - 1 কে যদি আমি 0 ধরি তাহলে x এর মান কত পাই? সবাই কনফিডেন্সের সহিত বলো x এর মান হাফ পাই। তো হাফ যদি পাই তাহলে এখানে ফাংশনের মধ্যে x এর মান হাফ বসাই দেই। তাহলে হাফ বলে ফাংশন অফ হাফ ইকুয়ালস টু, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 6 টু দি পাওয়ার 1/2 হোল কিউব প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 2। এটা না বলো তো? এটা না? এটা কি না? তাহলে দেখো তো, তাহলে কত আসে বলো তো? কত? 2 ইন্টু 1/2 টু দি পাওয়ার 4 মানে কত? 1/16 মাইনাস 6 ইন্টু 1/2 কিউব মানে কত? 1/8 প্লাস 5/2 মাইনাস 2। এটা কিনা বলো তো? তোমরা লিখো, এটা তোমরা লিখো। আমাদের পরের অঙ্ক এটা লিখলে তোমাদের পরের অঙ্কটা করা লাগবে না। পরের অঙ্ক জাস্ট এটা করলেই হবে। লিখো। স্যার সরাসরি ভাগ শেষ বার করে যদি এভাবে লিখি ওইটা তো লেখা লাগবে না। হ্যাঁ এটা লেখা হ্যাঁ স্যার এর আগে যে অঙ্কটা করাইছেন মানে এইটাই তো করাইছেন, এখন আমি ভাগ শেষ এটা ডাইরেক্ট বের করে মানে অঙ্কটা করতে হবে না। হ্যাঁ, আগের অঙ্কটা আমরা কি করছি? মূল নিয়মে, সরাসরি মূল নিয়মে ভাগ করে বাজক দ্বারা ভাগ করে তারপরে কি করছি? ভাগশেষ নির্ণয় করছি। ভাগশেষ নির্ণয় করছি না? জি। তোমাদের এই অঙ্কটা পরীক্ষা আসবে না, সরাসরি মূল নিয়মটা পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কোনটা? এই যে এটা পরীক্ষা আসবে কোনটা? এটা। কিন্তু আমাদের কনসেপ্ট জানা থাকতে হবে। তোমরা যদি একটা জিনিস ফিল করে পড়তে চাও তাহলে কনসেপ্টটা কি জানা থাকতে হবে না? জানা থাকতে হবে। তাহলে এখন আমরা যে আমাদের আগের অঙ্কটা হয়েছে কিনা এটা চেক করতেছি, সরাসরি বের করতেছি আমরা। তাহলে এখানে এত সময় লাগছো? জি। আচ্ছা, তাহলে এখন তো কাটাকাটি করলে কেন 1/8 না? এখানে কি 1/8 না বলতো? কাটাকাটি করলে কত? এখানে 1/8 এখানে কাটাকাটি করলে কত? 3/4 প্লাস 5/2 মাইনাস 2। তোমরা কি তুলতেছ? জি। ওকে, সবাই কিন্তু তুলে রাখবে। এখন লসাগু কত? 8। লসাগু 8 তাহলে 1 মাইনাস 6 প্লাস এখানে 4 4 5 20 মাইনাস 8 দোকানে কত? 16। তাহলে কত হয়? 8 যদি লসাগু নেই তাহলে দেখো তো এটা কয় রকমের চিহ্ন? আগে দেখো তো এক রকমের চিহ্ন আছে কোনটা? +1 আর 20। এই দুটো এক রকমের চিহ্ন। 20 আর 1 যোগ করলে কত? 21 হয়। আবার দেখো 1 মাইনাস আর এখানে আছে -6 -16 তাহলে কত হয়? মাইনাস কত বলো তো? -22 ঠিক আছে? এটা ঠিক আছে? স্যার 1 মাইনাস 6 মানে 6 হইছে কিভাবে? ও আচ্ছা আচ্ছা, দেখো তো এখানে কি করছি? এটাতে বুঝছো 3/4 দিয়ে হইছে যে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 6 রে কাটি 3, 4 রে কাটলে 4, এনে 5/2। এই লাইনে কোনো সমস্যা আছে? এই লাইনে কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা, এরপরে কাজ দেখো তো 8 দ্বারা 8 কে ভাগ, এটা 8 4 2 এখানে আছে 1, এই লসাগু কত? 8 না? লসাগু কত? 8 8 8 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা আবার 1 কে গুণ করব, গুণ করলে গুণফল 1 না? এবার 4 দ্বারা 8 কে ভাগ করব, 4 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল কত? 2 2 দ্বারা 3 কে গুণ করি তাহলে কত বলো তো? -6 না? -6। এবার তো 2 দ্বারা 8 কে ভাগ করো, ভাগফল কত? 4 না? 4 দ্বারা 5 কে গুণ করি তাহলে কত হবে? তাহলে 20 20 20।
আবার এখানে এক দ্বারা যে 8 কে ভাগ করো, ভাগ করলে 8, আর দ্বারা যে 2 কে গুণ করো 16 হবে না? জি জি কত হবে? 16 হবে। তাহলে এখন ধরো তো এরপরে কি করছি দেখো তো, n হলো +1, n হলো +20, দুটো কি এক রকমের চিহ্ন না? জি +1 +20 দুটো এক রকমের চিহ্ন, এক রকমের চিহ্ন যোগ করতে হয়, তাহলে 20 আর 1 যোগ করলে 21, এটা হলো প্লাস চিহ্ন, এটা হলো প্লাস চিহ্ন, এর জন্য প্লাস চিহ্ন হবে। আবার দেখো তো এখানে -16 -6, এ কয় রকমের চিহ্ন? মাইনাস এক রকমের চিহ্ন না? জি এক রকমের চিহ্ন যোগ করতে হয়, 16 আর 6 যোগ করলে 22 22 22, আর এখানে কি এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, এখানে মাইনাস বসবে। বুঝতে পারছো? এখন তো এখানে 21 এ -22, এখানে কয় রকমের চিহ্ন বলো তো? এখানে কয় রকমের চিহ্ন? দুরকমের দুই রকমের চিহ্ন হলে যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ বিয়োগ। তাহলে 22 থেকে 21 বিয়োগ করলে কত হবে? -1 তাহলে 1 বসবে, আর বড়টা চিহ্ন হলো মাইনাস, তাহলে -8। আচ্ছা, আমাদের আগের অঙ্কটা মানে তোর কোথায় ভুল হয়েছে? ডান সাইড হলো -1/8, -1/8, তাহলে বাক্সেস কত বলো তো? -1/8। -1/8 বুঝতে পারছো বাক্সেস কত? -1/8 -1/8। আচ্ছা, তাহলে আমাদের তোমরা কি বাগটা করতে পারবা? এই বাগটা বাকি তুমি নিজে বাসা করতে পারবা? বলো তো, বাগটা কি বাসা করতে পারবা, এই মূল নিয়মে বাগটা? আচ্ছা, করতে পারলে হোমওয়ার্ক দিব, আর না করতে পারলে স্কিপ করে ফেলবো। তোমরা কি বাগ করতে পারবা বলো তো? দুইটা কি হোমওয়ার্ক দিয়ে দিব? স্যার মূল নিয়মে সমস্যা হবে। হ্যাঁ, বুঝি নাই, কি বলছো আবার বলো। স্যার মূল নিয়মে সমস্যা হবে। মূল নিয়মে সমস্যা হবে? আচ্ছা, মূল নিয়মে সমস্যা হলে তাহলে ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও তাহলে। তাহলে আমরা সবারই সমস্যা হবে। আচ্ছা, কনসেপ্টটা তো বুঝছো? জি আচ্ছা, তাহলে তাহলে তোমরা যে কাজটা করবা, তাহলে তোমরা যে কাজটা করবা, আর যে দেখো 2 নম্বর অঙ্ক দেখো, বাক্সেস উপপাদ্যের সাহায্যে বাক্সেস নির্ণয় করো। তোমাকে যদি বলে বাক্সেস উপপাদ্যের সাহায্যে বাক্সেস নির্ণয় করতে, যদি বলো তোমাকে, আচ্ছা মূল নিয়মটা সমস্যা হবে কেন? তোমায় আমি তোমায় দেখাইছি, একই নিয়ম ফলো করবা, একই তো নিয়ম ফলো করবা। আচ্ছা, বাক্সেস উপপাদ্যের সাহায্যে বাক্সেস নির্ণয় করতে পারলে এই সরাসরি যেটা বের করছি, এটা সরাসরি যেটা বের করছি বলো তো এটা, তাহলে বলো তো এটা কি পারবা? 1 নাম্বারটা কি পারবা বাক্সেস নির্ণয় করতে? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার? এটা হলো বাক্সেস উপপাদ্যের সাহায্যে, মূল নিয়মে না। এটা কি না বলতো? মূল নিয়মে না, বাক্সেস উপপাদ্যের সাহায্যে। তাহলে বলতো এটা 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 বাক্সেস কত হবে বলতো? এটা বাক্সেস কত হবে? এটা যদি এটা মনে, হ্যাঁ, এটা কি করবা যে মনে করি, মনে করি এটা এই ফাংশনটা কোন নাম দিছে, এই বাজারটা কোন নাম বলতো, কোন নাম দিছে, কোন নাম দিছে? তাহলে প্রথমে নাম ধরে নিবা, মনে করি, মনে করি, মনে করি px, px ইকুয়াল টু কত বলতো? তোমরা লেখো তার মধ্যে, মনে করি px ইকুয়াল টু কত? 4x³ দেখো, 4x³ -7x +10 লেখো এটা। মনে করি px, মনে করি px ইকুয়াল টু 4x³ -7x +10 লেখছো? জি এটা হলো ক্ষয়ের এক। অঙ্কটা কি? ক্ষয়ের এক, ক্ষয়ের এক। তাহলে মনে করি px ইকুয়াল টু 4x³ -7x +10 লেখছো? এখন লেখো px কে, px কে কত দ্বারা ভাগ করবে? x - 2 দ্বারা ভাগ করবা, x - 2 দ্বারা 2 দ্বারা ভাগ করলে, x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, আমাদের ভাগশেষ x - 2 দ্বারা ভাগ করলে p2 হয়ে যাবে, ভাগশেষ হলো p2 সমান সমান লিখছো জি px কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ p2 সমান সমান। তাহলে এখন তো p2 ভাগশেষ, তাহলে x এর পরিবর্তে এখন কি বসাবা? 2 তাহলে 4 × 2³
তাহলে 4 ইন্টু 2 কিউব 4 ইন্টু 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস 10 তাহলে কত 4 ইন্টু 8 মাইনাস 7 দুগুণে 14 প্লাস 10 32 মাইনাস 14 প্লাস 10 তাহলে কত হয় দেখো 32 আর 10 যোগ করলে 42 মাইনাস 14 সমান সমান 28 হয়েছে। জি জি প্রথমে কি লিখবা প্রথমে লিখবা মনে করি দিয়ে প্রথমে কি লিখবা ফাংশনটার নাম দিয়ে নিবা ফাংশনটা কি দিয়ে নাম দিয়ে নিবা তারপরে যেটা দ্বারা ভাগ করবা লিখবা যে px কে x মানে দ্বারা ভাগ করলে ভাগ শেষ শেষ সরাসরি করে ফেলবে হবে। এটা এই পদ্ধতিটাকে বলা হয় কি পদ্ধতি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ উপপাদ্যের উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় সাহায্য ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় ঠিক আছে। জি পারবো আচ্ছা তাহলে এখন দেখো তো তাহলে ক্ষয়ের সবগুলি কি পারবা এই যে বাদ দেওয়া আছে জি, 5x কিউব মাইনাস 11x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 বাদক দেওয়া আছে x প্লাস 1 পারবা। জি জি তারপরে দেখো বাদ দেওয়া আছে 2y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস y মাইনাস 4 বাদক দেওয়া আছে y প্লাস 3 পারবা। স্যার জি হ্যাঁ তাহলে কি করবা জাস্ট এখানে যেহেতু নাম দেওয়া নাই যেহেতু এই বাদ্যটার নাম দেওয়া নাই তাহলে লাগবে মনে করি দিয়ে px ধরে নিবা মনে করি এরপরে কি করবা এই অঙ্কটার জন্য এই px কে কি দ্বারা ভাগ করতেছো দেখো তো এখানে px টাকে কি দ্বারা ভাগ করবে x প্লাস 1 দ্বারা ভাগ করবে না x প্লাস জি। 1 তাহলে এটা ইয়া কি হবে এটা বাকশেষ কি হবে p 1 নিব মাইনাস 1 ওয়ান p মাইনাস 1 মাইনাস 1 তাহলে x এর পরিবর্তে কি বসাবা x এর পরিবর্তে কি বসাবা হ্যাঁ মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 তাহলে বলো তো মাইনাস 1 হ্যাঁ মাইনাস 1 তাহলে বলো তোমরা আগের অঙ্কটা তুলছো না অঙ্কের খাতা তুলছো না এটা যেভাবে লেখছো জি এই সবগুলো বর্ণনা এভাবে লিখবা তাহলে বলো তো এটার বাকশেষ কত হবে এটার বাকশেষ কত হবে বলো মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 তাহলে পি মাইনাস 3 বলো তো এই ফাংশনের নাম কি দিবা এটার নাম কি দিবা বলো তো নাম কি দিবা পি এক্স দিবা নাকি পি ওয়াই দিবা নাকি পি ওয়াই দিবা বলো তো এনে কি এক্স আছে এখানে কি এক্স আছে হ্যাঁ এক্স কিন্তু জি নেই না। এখানে নাম দিবা পি ওয়াই জি না এটার জন্য নাম দেবে পি ওয়াই py যদি এক্স থাকলে এক্স নাম দিবা ওয়াই থাকলে ওয়াই নাম দিবা আর এটার জন্য নাম দিবা কি বলো তো এটার জন্য নাম দিবা কি x পি এক্স বলো তো এটা বাকশেষ কত এটা বাকশেষ কত বলো half পি হাফ half পি হাফ তাবাসুম so minus মাইনাস হাফ এটা বাকশেষ কত জি এই 2x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবা তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 1 সুতরাং x ইকুয়াল টু কত 1 মাইনাস হাফ এই কাজটা দেখানো দরকার নেই এটা রাফে করবা এটাকে দেখানো দরকার আছে জি না এটা দেখানো দরকার নেই রাফে করবা এটা দেখানো করি কি নাই দরকার নাই বুঝতে পারলাম জি ওকে শেষ তাহলে এগুলো পারবো না তাহলে তোমাদের এটা বাড়ি গ্যাস তাহলে বাড়ি গ্যাস দেখো এটা বাড়ি গ্যাস এটা বাড়ি গ্যাস যদি এই ক নাম্বার যদি বলে দেয় বাক্সের উপপাদ্যের সাহায্যে তাহলে ক নাম্বার পারবে কিনা জি তাহলে জি তাহলে ক নাম্বার তুমি ক আর করার দরকার নাই মানে খ পারলি ক পারবা তাহলে খ তোমাদের বাড়ি গ্যাস লিখে রাখো হ্যাঁ শেষ এরপরে যাও পরে কি আছে এরপর দেখো এখানে আমরা গতকাল খেয়াল করি নাই কতগুলো অঙ্ক বাড়ি গ্যাস মাঝে দিতে পারতাম। আচ্ছা এরপর দেখো গ নাম্বার দেখো আমরা খ করছি না গ নাম্বার দেখো দেখাও যে 3x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক তার এখান থেকে 9টা হচ্ছে দেখাও যে 3x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক কত বলো তো x minus 1 x হ্যাঁ যদি উৎপাদক বলে দেয়
খেয়াল করো, যদি উৎপাদক আমাকে উৎপাদক প্রমাণ করতে বলে, তাহলে উৎপাদক হইলে যে কোনো একটা রাশি যদি উৎপাদক হয়, এখানে কি x মাইনাস 1 কে উৎপাদক বলছো না? জি তাহলে এই x মাইনাস 1 কে আমরা বাজক ধরে ভাগশেষ বের করব। তাহলে x মাইনাস 1 কে যদি বাজক ধরে ভাগশেষ বের করি, বলতে তার ভাগশেষটা কত? লোকের নাম দিলাম px, এর নাম দিলাম কি বলতো? px। তো তার ভাগশেষ কি p1 না? এর ভাগশেষ কি p1? এটা নিয়ে কার কোনো সমস্যা আছে? জি না কোন একটা বাজক যদি কোন একটা রাশির উৎপাদক হয়, তো ওই বাজকটাকে ধরে বাক্সে যদি বের করি, সেই বাক্সের মান 0 হবে। সেই বাক্সের মান কত হবে বলতো? 0 হবে। যদি 0 হয় তাহলে উৎপাদক হবে, আদারওয়াইজ উৎপাদক হবে না। তোমাকে যদি কোন একটা বাজককে কোন একটা রাশির উৎপাদক বলে দেয়, তাহলে ওই বাজকটা দিয়ে যদি রাশিটাকে ভাগ করে যদি বাক্সেস কত পাই? 0 পাই, তাহলে ওই বাজকটা হবে ওই রাশিটার একটা উৎপাদক। আদারওয়াইজ কি, যদি বাক্সের 0 না হয়, তাহলে কি ওই রাশিটার উৎপাদক হবে না। কথাই বুঝতে পারলাম? জি তাহলে এই অঙ্কটা আমি একটু করে দিই। অঙ্কটা তোমরা খাতা কলম রেডি করো। দেখা অঙ্ক কি দেখা যাচ্ছে? জি দেখো তো, আমাকে এই রাশিটার উৎপাদক কাকে প্রমাণ করতে বলছে? এটাকে প্রমাণ করতে বলছে না? এটা প্রমাণ করতে বলছে কিনা বলো তো? তাহলে আমি কি করবো? এটাকে বাজক ধরে আমি কি করবো? এটার বাক্সেস নির্ণয় করবো। এটা কি নির্ণয় করবো বলতো? বাক্সেস নির্ণয় করবো। যদি বাক্সেস যদি কি পাই? 0 পাই। বাক্সেস যদি কি পাই বলতো? 0 পাই, তাহলে সে উৎপাদক হবে, আদারওয়াইজ সে কি হবে না? উৎপাদক হবে না। বুঝতে পারছো? না কি বুঝতে পারছো? জি তো প্রথমে আমি এর নাম দেই। জি এর নাম দেই বলো তো? এর নাম কি? নাম দেওয়া নাই। যদি নাম দেওয়া নাম দেওয়া নেই, মনে করি px। এই px কত বলো তো? 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। দেখছো? লিখছো? জি তাহলে আমার কাকে উৎপাদক প্রমাণ করতে বলছে? x মাইনাস 1 কে না? x minus 1 তো এটার জন্য আমি কি বের করবো? বাক্সেস বের করবো না? এটার জন্য আমি কি বের করবো? কি বের করবো? বাক্সেস। তোরা বলতে না বাক্সেস কত? এটা বাক্সেস কত? p1। এটা বাক্সেস কত? p1। তাহলে p1, তাহলে x এর পরিবর্তে কি বসাবো? p1 বসাবো, মানে 1 বসাবো। 3 ইন্টু 1 কিউব মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3। তাহলে কত? 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 3। দেখো তো, এই প্লাসের 4 এই মাইনাসের 4 কাটা, এই প্লাসের 3 এই মাইনাসের 3 কাটা, তাহলে কত হলো বলো তো? কত হলো? 0। তাহলে বলো বাক্সেস কত পাইছি? কার জন্য বাক্সেস 0 পাইছি? x মাইনাস 1 এর জন্য বাক্সেস 0 পাইছি না? x মাইনাস 1 এর জন্য বাক্সেস 0 পাইছি না? জি তাহলে x মাইনাস 1 টা এই রাশিটার কি বলো তো? x মাইনাস 1 টা এই রাশিটার কি? উৎপাদক। 0 হইলে উৎপাদক, 0 না হইলে উৎপাদক না। অর্থাৎ উৎপাদক হইতে হলে বাক্সেস কত হইতে হইব? 0 হইতে হইব। যেহেতু x মাইনাস 1 দ্বারা ভাগ করে আমি বাক্সে 0 পাইছি, তাহলে x মাইনাস 1 এই রাশিটা কি বলো? এই রাশিটা কি? উৎপাদক। তো সুতরাং আমরা কি বলবো? সুতরাং x মাইনাস 1 px এর একটি উৎপাদক। দেখো, x মাইনাস 1 px এর একটি উৎপাদক। অঙ্কটা কি বুঝতে পারছো না? জি জি ওকে, সবাই তোলো অঙ্কটা। তোলা শেষ হলে আমাকে বলবা।
স্যার স্যার ওটাই ছিল। উড়ানো শেষ। ওকে, তাহলে আমাদের আরেকটা জিনিস খেয়াল করো তো, বলো তো রাশিটার মধ্যে এক্সেস মানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত? এই রাশির মধ্যে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত? কত? 3 না? 3। আচ্ছা বলতো রাশিটাতে কয়টা পদ আছে? জি কয়টা পদ আছে? কয়টা পদ? 4টা। 4টা। এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, ঠিক না? বলো তো রাশিটার মাত্রা কত? জি মাত্রা মানে ভেরিয়েবলের উপর সর্বোচ্চ পাওয়ারকে মাত্রা বলে। এই রাশিটার মাত্রা কত? তোমাদেরকে আরেকটু জোরে কথা বলতে হবে। 3 রাশিটার মাত্রা কত? 3। রাশিটার মাত্রা কত? 3। বলো রাশিটার মুখ্য সহগ কত? বলো তো মুখ্য সহগ। ডিস্টার্ব করতে মুখ্য সহগ কত? 3। মুখ্য সহগ দেওয়া সর্বোচ্চ মাত্রা যার, তার মধ্যে সহগ কি 3 আছে না? 3। আচ্ছা এবার আসো, এই রাশিটা বলো উৎপাদক কয়টা আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা শিখবো যে এই রাশিটার ক্ষেত্রে উৎপাদক কয়টা আছে? উৎপাদক কয়টা আছে? অলরেডি আমরা একটা দেখছি যে এটা একটা উৎপাদক, এটা একটা কি বলতো উৎপাদক। এখানে মনে হবে এক রাশির ক্ষেত্রে ভেরিয়েবলের মধ্যে সর্বোচ্চ যত পাওয়ার থাকবে ঠিক ততটা উৎপাদক থাকে। তাহলে বলতো এই রাশিটার মধ্যে ভেরিয়েবলের উপর সর্বোচ্চ কত পাওয়ার আছে? বলতো ভেরিয়েবল উপর 3 পাওয়ার না? তাহলে বলতো এই রাশিটা উৎপাদক কয়টা? তাহলে বলতো উৎপাদক কয়টা? এই রাশিটা উৎপাদক কয়টা? একটা রাশির ক্ষেত্রে, একটা বহুপদী রাশির ক্ষেত্রে ভেরিয়েবলের উপর সর্বোচ্চ যত পাওয়ার থাকবে তার মধ্যে ঠিক ততটা উৎপাদক থাকবে। যদি সর্বোচ্চ পাওয়ার 2 হয় তাহলে 2টা উৎপাদক থাকবে, সর্বোচ্চ পাওয়ার 3 হলে 3টা উৎপাদক থাকবে, সর্বোচ্চ পাওয়ার 4 হলে 4টা উৎপাদক থাকবে। তাহলে এই রাশিটার ক্ষেত্রে ভেরিয়েবলের উপর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3। সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে মাত্রা 3। যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাহলে এই রাশিটা যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এটা আমি 3টা উৎপাদক পাবো। কয়টা উৎপাদক পাবো? 3টা উৎপাদক পাবো। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে কোন একটা রাশির ক্ষেত্রে কতটা উৎপাদক হবে? ওই রাশির ভেরিয়েবলের উপর সর্বোচ্চ যতটা পাওয়ার থাকবে ঠিক ততটা উৎপাদক হবে। ঠিক আছে? আর এই অঙ্কটা তো বুঝতে পারছো নাকি? এই অঙ্কটা কোনো সমস্যা আছে কোনো? আর ওকে, তোমার রেসপন্স করতে হবে। রেসপন্স করলে আমি আগাইতে পারবো। রেসপন্স না করলে তো আমি রেসপন্স করতে হবে। তাহলে কোন দেখো তো, এই দেখো আমাদের এই যে দেখো যে x³ - 4x² + 4x - 3 বহুপদীর একটি উৎপাদক x - 3। তুমি অঙ্কটা কি পারবা? এই অঙ্কটা পারবা? স্যার এটা নিয়ম খুবই অবিধান নিয়ম, স্যার প্রথমটা নিয়মে না খুবই অবিধান নিয়ম। আমাকে স্যার দেখো, পারবো। এই যে তোমরা কিন্তু আমার বলে নিয়ম অনুযায়ী মুখস্থ রাখবা, তোমরা অঙ্কটা বুঝে করবা যে আগের নিয়মে কিনা এগুলো তো মাথা এগুলো কাজ করে না। দেখো তারা বলছে এই বহুপদীটার এটা একটা উৎপাদক x - 3। তারা বলছে না উৎপাদক যদি কোনো কিছু একটা উৎপাদক হবে তখন হয় যখন তার বাক্সেস কত হইব? Zero. বাক্সেস 0 হবে। তো তুমি x - 3 কে তোমার উৎপাদক বলতে বলছে, x - 3 কে তোমার উৎপাদক প্রমাণ করতে বলছে। তাহলে এখানে এটার নাম দিবা, এটার নাম দিবে px, এটার নাম দিবে কি বলতো px। আর যেহেতু x - 3 দ্বারা ভাগ করবা তাহলে p3 নির্ণয় করবা। তো p3 টা আমার কি? আমার বাক্সেস। p3 টা কি বলতো? আমার বাক্সেস। এই বাক্সেস যদি শূন্য হয়, বাক্সেস শূন্য হলে এটা উৎপাদক হবে, আদারওয়াইজ উৎপাদক হবে না। উৎপাদক হইতে হলে বাক্সেস কত হইতে হবে? শূন্য হইতে হবে। সে আগের অঙ্ক শেষ। আবার এখান দেখো তো এটা কি লাগছে। তাহলে ঠিক সেভাবে দেখো তো 6 নাম্বার দেখো, দেখো যে 4x⁴ - 5x³ + 5x - 4 বহুপদীর x + 1 এবং x - 1 রাশিটা উৎপাদক। আমাদেরকে বলছে x + 1 টা উৎপাদক, x - 1 টাও কি উৎপাদক। এই বহুপদীর জন্য x + 1 ও কি উৎপাদক, x - 1 ও কি বলতো উৎপাদক। কি বলছি বুঝছো? তার মানে x + 1 যদি উৎপাদক হয় এটার নাম মনে করেন px ধরলাম।
এর নাম দিলাম পি এক্স। জি তাহলে পি মাইনাস ওয়ান কি হবে বলতো? জিরো হবে না? এটা যদি উৎপাদক হয় তাহলে পি মাইনাস ওয়ান এর মান কত হইব? জিরো জিরো। আবার এটা যদি উৎপাদক হয় তাহলে পি ওয়ান এর মান কত হইব? জিরো জিরো। তা আমাদের প্রমাণ করতে বলছে, প্রথমে মনে করে দিতে পারো পি এক্স ইকুয়াল টু এত, তারপর পি ওয়ান বের করবা, পি মাইনাস ওয়ান বের করবা। বুঝতে পারলাম? এটা জিরো পাইলে সুতরাং এক্স প্লাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক। আর এটা যদি জিরো হয় এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি কি উৎপাদক। তাই এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? আওয়াজ নাই কেন? হ্যাঁ, তোমরা কথা বলতে কি জোরে কথা বলবা? নিজের বাসায় থেকে কথা বলবা? তুই এখানে কি কথা বলতে কি লজ্জা ফিল করো বা জোরে কিছু নাই? দরকার পানি খেয়ে নিবা, গলার রান্না দেখে মাঝে মধ্যে খাবার খেয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে আমরা কি গ উ স পারবো? জি বাড়ি কাজ। আচ্ছা এরপরে দেখো গ নাম্বার দেখো 2x³ প্লাস x² প্লাস ax মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3। দেখো তো আমাদেরকে x প্লাস 3টাকে এই বহুপদীর উৎপাদক বলে দিছে। উৎপাদক কি করতে বলো তো? বলে দিছে। দেখো আগে কোনো আমাকে প্রমাণ করতে বলছে যে এটাকে প্রমাণ করো x মাইনাস 1 উৎপাদক, এই যে এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো। তখন আমরা কি করছি? ভাগশেষটা বের করছি। ভাগশেষ যদি জিরো পাইছি তখন বলছি এটা উৎপাদক। সেখানে কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা কি ভাগশেষটাকে জিরো আনছি। আর এখানে আমাকে উৎপাদক বলে দিছে। গ নাম্বার আমার কি করছে বলতো? উৎপাদক বলে দিছে। যদি এটা উৎপাদক যদি বলে দিয়ে থাকে তাহলে অবশ্যই x মাইনাস 3 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কি বলতো? p মাইনাস 3 পাবো না? p মাইনাস 3 পাবো না? এটা মানে অবশ্যই কি হবে বলতো? এটা মানে অবশ্যই কি হবে? জিরো জিরো হবে, জিরো হবে। তাহলে আগে আমি কি করবো? p মাইনাস 3 মান বের করবো। এখান থেকে p মাইনাস 3 বের করবো। p মাইনাস 3 কি করবো? বের করবো। বের করে কিন্তু একটা রাশি পাবো, শূন্য কিন্তু পাবো, যেহেতু এখানে একটা আননোন আছে, একটা রাশি পাবো। আর যেহেতু বলছে এটা উৎপাদক সেহেতু এই রাশির মান কত কত হবে বলতো? কত হবে? জিরো জিরো হবে। তখন জিরো ধরে কি করবা? এই যে এর মানটা বের করে ফেলবা, এর মানটা বের করে ফেলবা। এখন আমাকে অঙ্কটা করাইতে পারো? তাহলে পারবা? স্যার পারবো স্যার, এর মান তো নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এর মান করতে বলছে। একটু একটু ইয়ে করে বলো, আমার করাইতে পারো? পারবা তোমরা অঙ্কটা? জোরে বলো। স্যার করাই দেন। করাইতাম? আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে স্যার পারবো। দেখো দ্রুত বলবা, করাই দিতে হলে দ্রুত বলবা। ডকুমেন্টটা করছি। কাউকে এরকম করছো কিন্তু এম করে করো নাই, এরকম টাইপের অঙ্ক করছো কিন্তু এম করে করো নাই। লেখো মনে করি, দেখো নাম দাও মনে করি। সবাই দ্রুত কাজ করো। হ্যাঁ, মনে করি, মনে করি পি এক্স ইকুয়াল টু কত? 2x³ প্লাস x² প্লাস ax মাইনাস 9। লেখা হয়েছে? জি দেখো এখন আমার দেখো তো, আমি দেখো তো এটা x প্লাস 3টাকে এটা কি বলে দিছে? উৎপাদক বলে দিছে না? হ্যাঁ, x প্লাস 3টাকে আমার এটা সে কি বলে? উৎপাদক বলেছে না? তো লেখো যেহেতু, লেখো যেহেতু যেহেতু x ক্লাসের প্লাস, টাইম, হ্যাঁ ক্লাসের টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, আবার আবার আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, এটা থেকে দিব নিয়ে নাও। তাহলে এখন দেখো তো আমাদের x প্লাস 3টাকে কি বলে দিয়েছে এখানে? এটা উৎপাদক বলে দিয়েছে না? এটা উৎপাদক বলে দিয়েছে না এটার? জি তা যেহেতু x প্লাস 3, এটার নাম তাহলে px ধরে নিয়েছি। যেহেতু x প্লাস 3 px এর একটি উৎপাদক, একটি
উৎপাদক। সুতরাং সুতরাং কি বলতো, পি মাইনাস থ্রি ইকুয়াল টু কত বলতো, ইকুয়াল টু কত, বাক্সের জিরো, পি মাইনাস থ্রি বাক্সেস না, তো বাক্সেসটা কত, 0 জিরো। 0 সবাই লেখো, সবাই লেখো। লেখা হইলে আমাকে জানাই। স্যার লিখছি। আচ্ছা, এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কোনো? ওকে, জি না। আচ্ছা, এরপরে দেখো তো আমার, তাহলে এখন দেখো তো এই ফাংশনটার মধ্যে আমরা এক্স এর পরিবর্তে কত বসাবো, মাইনাস থ্রি বসাবো না? এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি বসাবো। তো এখানে 2x কিউব আছে, 2, তো x এর পরিবর্তে মাইনাস থ্রি, তারপরে কিউব, প্লাস আছে x স্কোয়ার, x এর পরিবর্তে মাইনাস থ্রি, তারপরে স্কোয়ার, প্লাস আছে a, x এর পরিবর্তে মাইনাস থ্রি, প্লাস এরপরে আছে মাইনাস নাইন, তারপর ইকুয়াল টু কত, জিরো। বুঝতে পারছো? বুঝতে পারছো? লেখো, লেখো লিখো। লেখা হয়েছে? স্যার বাবা ডিস্টার্ব দিতেছে। হ্যাঁ, কি বলছো বলো, বার বলো। স্যার বাবা ডিস্টার্ব দিতেছে। ডিস্টার্ব দিয়েছে? না, ডিস্টার্ব নাই তো। সবকিছু ঠিক আছে? জি দেখো তো সবকিছু ঠিক আছে? এখন কি কথা বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? এখন কি কথা বুঝতে, স্যার এক কথা দুইবার আসে। দেখো এখন ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে, জি এখন দেখো তো এটা কাজ কি, 2 বলতো মাইনাস থ্রি কে কিউব করলে কত, মাইনাস 27 না, মাইনাস জি 27, 27 মাইনাস 27, আর মাইনাস থ্রি কে স্কোয়ার করলে কত হয়, প্লাস 9, মাইনাস থ্রি এ মাইনাস 9 ইকুয়াল টু 0। লিখো। স্যার লিখছি। এখানে কত, -54 প্লাস 9 মাইনাস থ্রি এ মাইনাস 9 ইকুয়াল টু কত, 0। এখন দেখো তো এখানে এলো -54, এলো -9, এদিকে কি একরকমের চিহ্ন না? এদিকে কয় রকমের চিহ্ন? আচ্ছা, এখন কি দরকার নাই। দেখো তো এখানে +9, এখানে -9, যেটা কি যায় বলো তো, কাটা যায় না? তাহলে -54 মাইনাস 3a ইকুয়াল টু কত, 0। আমাকে কার মান নির্ণয় করতে বলছে? এর মান। এর মান নির্ণয় করতে বলছে। তাহলে -3a ইকুয়াল টু কত, +54, -3a +54, ঠিক আছে? তাহলে কত হয় বলো তো, তাহলে a কমন নিলে কত হয়, 54/-3, 54/-3। 18 সুতরাং ইকুয়াল টু কত, -18, -18। অঙ্কটা কি বুঝতে পারছো? -18 জি তাহলে খেয়াল করো, এখানে কিন্তু আমাদেরকে উৎপাদক বলে দিচ্ছে, এই জন্য বাক্সেসটাকে আমরা 0 ধরে নিছি। বাক্সেসটাকে 0 ধরে নিয়ে দেখো, দেখো আমাদেরকে এখানে উৎপাদক বলে দিছে, লেখা দেখা যায়? জি আচ্ছা, যেহেতু লেখা আছে তোমরা তো বুঝতেছো এই বিষয়টা কি লিখছি। এখানে আমাদেরকে উৎপাদক বলে দিচ্ছে, যেহেতু x+3 px এর একটি উৎপাদক,
তো x প্লাস 3 কে আমার কি বলে দিছে, px এর একটা উৎপাদক বলে দিছে না? জি এই জন্য আমরা এই বাকশেষটাকে কত ধরে নিছি? 0 জিরো ধরে নিছি। জিরো ধরে নিয়ে তারপর আমরা কি করছি, এর মানটা নির্ণয় করছি। আর আমাদের কিছু কিছু অঙ্কে উৎপাদক প্রমাণ করতে বলবে, যে প্রমাণ করো এটা উৎপাদক, তখন কি আমি কি জিরো ধরে নিতে পারবো, নাকি জিরো বের করে আনতে হবে? জি না তখন আমি কি করবো, বাকশেষটা জিরো বের করে আনবো। তখন বাকশেষটাকে আমার জিরো প্রমাণ করতে হবে। বাকশেষটাকে জিরো প্রমাণ করলে তখন আমরা বলবো উৎপাদক। যখন আমাকে উৎপাদক প্রমাণ করতে বলবে তখন আমরা বাকশেষটাকে জিরো প্রমাণ করবো, যে বাকশেষের মান জিরো। আর বাকশেষের মান জিরো হলে তখন সেটা কি হবে, উৎপাদক হবে। বুঝতে পারছো? আর যখন উৎপাদক বলে দিবে তখন বাকশেষটা আমরা অটোমেটিক কি ধরতে পারবো, জিরো ধরতে পারবো। যদি উৎপাদক বলে দেয় বাকশেষ জিরো ধরতে পারবো। সবাই ক্লিয়ার? এটা ক্লিয়ার? জি হ্যাঁ, তো তাহলে এই কনসেপ্ট শেষ। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমি কিন্তু তোমাদের সরাসরি কিন্তু অনুশীলন অঙ্ক করলে পারি, কিন্তু এই তোমাদের সৃজনশীল যুগ, এখন সৃজনশীল যুগ, তোমাদেরকে অঙ্কের সব বেসিক সবকিছু অঙ্ক নিজে করা শিখতে হবে। আচ্ছা, এখন দেখো তো, তাহলে আমরা আমাদের গহ শেষ। এরপরে বলো এরপরে দেখো চ নাম্বার, দেখো চ, যদি px, দেখো যদি px এত হয় এবং px কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষ নির্ণয় করতে বলছে। এটাই পারবা? এনে বলতে ভাগশেষ থাকে। দেখো x - 2 দ্বারা যদি px কে ভাগ করি তাহলে কি ভাগশেষ থাকে নাকি থাকে না? বলতো ভাগশেষ থাকে নাকি থাকে না? থাকে এর প্রশ্নে বলেছে যদি ভাগশেষ, যেহেতু ভাগশেষ থাকে তাহলে বলতো x - 2 টা কি px এর উৎপাদক হবে? জি না উৎপাদক হবে না, কারণ উৎপাদক হইতে হলে ভাগশেষ কত হইতে হইব? উৎপাদক হইতে হলে ভাগশেষ কত হইতে হইব? থাকে বলো না কেন? যদি কোনো একটা রাশি উৎপাদক হইতে হয় তাহলে ওখানে ভাগশেষটা কত হইতে হইব? 0 জিরো হইতে হইব। অর্থাৎ ভাগশেষ থাকা যাবে না। ভাগশেষ যদি জিরো হয়, ভাগশেষ যদি কি হয়, জিরো হয়, তখন উৎপাদক হইব। কিন্তু এখানে আমরা বলেছি কি বলতো, x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে। ভাগ করলে কি ভাগশেষ থাকে? তাহলে ভাগশেষটা নির্ণয় করতে বলছে, তো ভাগশেষটা নির্ণয় করতে পারবো কিনা? তারপর তো ভাগশেষটা কত বলতো? ভাগশেষটা কত? জি পি কত? 2 P2। এখানে কি হবে না, জিরো হবে না। এখানে কি জিরো হবে? এখানে বাক্সের মানটা পাবা, সেই মানটা বের করবা, শেষ। ওকে, তাহলে আমাদের অঙ্কগুলো ক্লিয়ার? বলতে অঙ্কগুলো ক্লিয়ার? জি ওকে, তাহলে কি আমরা অঙ্কগুলো করতে পারবো? তো তোমাদের কাজ হলো, এই যে এখান থেকে এই যে খয়ের অঙ্কগুলো করবা, এরপরে গ হ উ চ ছ, তুমি মোট কটা অঙ্ক হলো? ক্ষয় অনেকগুলো, খ গ হ এই সবগুলো অঙ্ক করে আজকে রাতের ভিতরে বাড়িকে জমা দিবা, ঠিক আছে? জি আগামীকাল আমরা এই উৎপাদকের বিশ্লেষণগুলো করব, পাশাপাশি সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, এগুলো শিখবো। এগুলো শিখলে আমাদের বেসিক শিখা শেষ হয়ে যাবে। এরপর আমরা অঙ্ক করে দেবো সরাসরি, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, সবাই ভালো থেকো। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। ওকে।